বাড়ি ঘর করেছে, বেগম পাড়া করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এক কথায় আমরা দেখি যে দুর্নীতির কারণে বাংলাদেশ আজকে অনেক পিছিয়ে আছে। কাজেই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সর্বাগ্রে যে কাজ করতে হবে, বাংলাদেশ থেকে ঘুষ এবং দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ইতিমধ্যে বাংলাদেশে ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দল আছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোনো এক সময় কোনো না কোনো ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, দেশের অর্থনীতি থেকে শুরু করে নিয়ে সবকিছু তারাই পরিচালনা করেছে। কাজেই নিঃসন্দেহে বলতে পারি, বাংলাদেশে দুর্নীতি দূর করা ওই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে আর সম্ভব নয়। আমরা ধানের শীষে ভোট দিয়েছি, আমরা নৌকা মার্কায় ভোট দিয়েছি, আমরা লাঙ্গল মার্কায় ভোট দিয়েছি, আওয়ামী লীগের পিছনে ছুটেছি, বিএনপির পিছনে ছুটেছি, জাতীয় পার্টির পিছনে ছুটেছি। এই সমস্ত দলগুলো এই জাতিকে আজ পর্যন্ত কিছুই দিতে পারে নাই। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন সরকারের রূপরেখা গঠিত হবে, যে নতুন সরকারের জন্য জনগণ ভোট দেবে, সেই নতুন সরকারে এই সমস্ত রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, তারা যদি আবার ক্ষমতায় আসে, এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তনই হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, আমরা দীর্ঘদিন যাবৎ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে বলে এসেছি যে আমরা সৎ নেতৃত্ব তৈরির জন্য কাজ করি, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করি। কাজেই আপনাদের কাছে আমরা বিনীতভাবে এই ভোট উপলক্ষে, এই নির্বাচন উপলক্ষে অনুরোধ করতে চাই, একটিবারের জন্য, শুধু একটিবারের জন্য আপনারা জামায়াত ইসলামীকে বাছাই করুন। একবার জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিন, একবার এই দেশটা জামায়াত ইসলামীর হাতে তুলে দিন। ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে, একই সাথে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে এই বাসতলীর এই সমাবেশে, পথসভায় আমি ইনশাআল্লাহ ওয়াদা করে যাচ্ছি, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আপনারা যদি জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা সর্বাগ্রে যে কাজ করব সেটি হচ্ছে আজকে উন্নয়নের সবচেয়ে বড় বাধা বাংলাদেশের ঘুষ এবং দুর্নীতি। ঘুষ ও দুর্নীতিকে, আকাশচুম্বী ঘুষ এবং দুর্নীতিকে নামিয়ে এনে ইনশাআল্লাহ শূন্যের কোঠায় নামাবো। বাংলাদেশে কোনো ঘুষ এবং দুর্নীতি থাকবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইনশাআল্লাহ আমরা নিজেরা ঘুষ খাবো না, অন্যদেরকে ঘুষ খেতে দেব না। আমরা এই বাংলাদেশে নিজেরা দুর্নীতিতে জড়াবো না, বাংলাদেশে অন্য কাউকে দুর্নীতিতে জড়াতে দেব না। এই বাংলাদেশ ঘুষ এবং দুর্নীতিমুক্ত যদি হয়, তাহলে আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশের যে উন্নতি হয়েছে, এর চেয়ে 100 গুণ উন্নতি হওয়া সম্ভব। আর তাই আমি এক কথায় বলতে চাই, 55 বছরে বাংলাদেশে যা হয় নাই, ইনশাআল্লাহ আগামী 5 বছরে তা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তাই আপনাদের কাছে হাত জোর করে আমি 11 দলীয় জোটের পক্ষ থেকে বলতে চাই, আজকে দাঁড়িপাল্লা মার্কা শুধু জামায়াত ইসলামীর মার্কা নয়, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কর্নেল অলি আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সমর্থিত মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। জুলাই আন্দোলনে, 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার আন্দোলনে যে ছাত্র যুব সমাজ, যে ছাত্র জনতা আন্দোলন করেছিল, সেই জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিদের দ্বারা গঠিত এনসিবির মার্কা হচ্ছে আজকে দাঁড়িপাল্লা। দেশের যত আলেম ওলামা আছে, কওমি মাদ্রাসা, সেই সমস্ত আলেম ওলামাদের সংগঠন মাওলানা মামুনুল হকের নেতৃত্বে অসংখ্য আলেম ওলামার সমর্থিত মার্কা হচ্ছে আজকে দাঁড়িপাল্লা। কাজেই আজকে এই মুহূর্তে আমি বলতে চাই, বাংলাদেশের সকল মানুষের প্রিয় মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। সেই দাঁড়িপাল্লায় একবার ভোট দিন, একবার জামায়াত ইসলামীকে দেশের দায়িত্ব দিন। আমরা ইনশাআল্লাহ সকলকে নিয়ে, কোনো দলের শাসন নয়, কোনো ব্যক্তির শাসন নয়, একদলীয় কোনো নিয়ন্ত্রণ নয়, আমরা বরং সকল মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে ঘুষ এবং দুর্নীতি থাকবে না, অন্যায় জুলুম অবিচার থাকবে না, যেই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে
সৎ নেতৃত্ব, মুত্তাকিন সালেহিনদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াকে পয়দা করেছেন, সেই আল্লাহর আইন মেনে চলতে হবে। আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে মনে করি যে আল্লাহর আইন হচ্ছে মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আল্লাহর আইনই কেবল মানুষকে উন্নতি দিতে পারে, দুনিয়ায় দিতে পারে, আখেরাতে দিতে পারে। তাই আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আল কোরআনের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, সুন্নতের ভিত্তিতে আমরা দেশটাকে নতুন করে সাজাতে চাই। সেই নতুন সাজানোর বাংলাদেশে যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, তার জন্য আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন এসেছে, সেই নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই আসনে, বাংলাদেশে অনেকগুলো আসনে আমরা অন্যান্য রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করছি। কোথাও এনসিপির শাপলা কলি মার্কা, কোথাও মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা, কোথাও ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি মার্কা। এইরকম এক এক মার্কা নিয়ে আমরা এক এক জায়গায় নির্বাচন করছি। এই আসনটিতে জামালপুরে এক আসন, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনে জামায়াত ইসলামীর মার্কা, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ইনশাআল্লাহ ভোট দিবেন। আমি শুধু জামায়াত ইসলামীর প্রার্থী নই, আমি 11 দলের প্রার্থী হিসেবে আমরা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে প্রথমে ঘুষ এবং দুর্নীতি দূর করব এবং তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে বাংলাদেশকে এমন সমৃদ্ধ করার চেষ্টা করব যেখানে অশান্তি থাকবে না, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা মানেই হচ্ছে এই যে কোনো বিশেষ দলের প্রতি, কোনো বিশেষ ব্যক্তির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে না, বরং মানুষ হিসেবে সকল মানুষকে আল্লাহ তাআলা যেমন সমান মর্যাদা দান করেন, আল্লাহর আইন সকলের জন্য সেইভাবে সমানভাবে প্রয়োগ হবে। যেমনি ভাবে আল্লাহর সূর্য সবাইকে সমান আলো দেয়, আল্লাহর বৃষ্টি সবাইকে সমান ফায়দা দেয়, ঠিক একইভাবে আল্লাহ তাআলার আইন, কোরআনের আইনের হিসেবে আমরা এমন প্রক্রিয়ায় ইনশাআল্লাহ বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করব যে সকল মানুষ খুশি হবে। ইনশাআল্লাহ হিন্দু খুশি হবে, বৌদ্ধ খুশি হবে, গরিব মানুষ খুশি হবে, ধনী মানুষ খুশি হবে, ব্যবসায়ীরা খুশি হবে, কৃষকেরা খুশি হবে, সব ধরনের মানুষের খুশির জায়গা হবে বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, সেই বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটা 12ই ফেব্রুয়ারি, আগামী মাত্র কয়েকদিন আছে, 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। আরেকটি কথা, প্রিয় ভাই ও বোনেরা, একই দিনে বাংলাদেশে আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনটির নাম হচ্ছে গণভোট 2026। সেই গণভোটের মাধ্যমে কতগুলো প্রস্তাব বাংলাদেশের মানুষের কাছে আনা হয়েছে। যে প্রস্তাবগুলো ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, যে প্রস্তাবগুলো ছিল 2024 সালের জুলাই আগস্টে উত্তাল আন্দোলনের সময় যখন ছাত্ররা জীবন দিচ্ছিল, রক্ত দিচ্ছিল, সেই সময়ে বাংলাদেশের সকল মানুষের দাবি। সেই দাবিগুলোর মধ্যে দাবি হচ্ছে, একই ব্যক্তি চিরদিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। একজন ব্যক্তি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে, এরপর তাকে অবশ্যই অন্য মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। কিন্তু কোন দল এটা স্বীকার করতে চায় না। তারা অতীতেও বহুদিন ক্ষমতায় ছিল একই ব্যক্তি, এবং একই ব্যক্তি ক্ষমতায় থাকার কারণে কত নিকৃষ্ট কাজ কারবার ঘটে গত 15-16 বছর আমরা শেখ হাসিনার নেতৃত্বে সেটা দেখেছি। আমরা চাই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল এই কথা বলে, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা প্রতিষ্ঠা করব। সেই সাম্য প্রতিষ্ঠার জন্য আমরা চাই যে বাংলাদেশের সকল মানুষের অধিকার থাকবে প্রয়োজনে যাতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা এই জন্য বাংলাদেশকে যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবের অংশ হিসেবে গণভোট হচ্ছে। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে একই ব্যক্তি আর বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, সারা জীবনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মানুষ বদলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আর প্রত্যেক পরিবর্তনের মধ্যেই মনে রাখবেন একটা চেঞ্জ আছে, একটা চেঞ্জের মধ্যেই একটি উন্নতি আছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দুনিয়ায় যত কাজ করি
কিছু পরিবর্তনের জন্যই করি, যত খাটাখাটি করি সবকিছু আমরা আমাদের কিছু পরিবর্তনের জন্যই করি। কাজে বাংলাদেশকেও বদলাতে হবে। আগের বাংলাদেশ আর থাকতে দেওয়া যাবে না, ওই শোষণের বাংলাদেশ আর থাকতে দেওয়া যাবে না, জুলুমের বাংলাদেশ আর থাকতে দেওয়া যাবে না, এক ব্যক্তির বাংলাদেশ আর থাকতে দেওয়া যাবে না, এক দলের বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না। তাই আগামী গণভোট 2026 একই দিন 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে আপনাদেরকে একটি গোলাপি রঙের ব্যালট দেওয়া হবে। সেই ব্যালটে হ্যাঁ এবং না লেখা আছে। সেই ভোটে আপনাদেরকে সকলকে আমি হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যদি হাতে ভোট দেন তাহলে বাংলাদেশের এক দল সবকিছু করতে পারবে না। বাংলাদেশে যা কিছু করুক, বাসতলিতে বিল্ডিং করার আগে দেওয়ানগঞ্জে করবে কিনা এইটা শুধু একটা দল সিদ্ধান্ত নেবে না, সকল দল মিলে, বাংলাদেশের সকল মানুষ মিলে সিদ্ধান্ত নেবে। সকল মানুষের মতের ভিত্তিতে বাংলাদেশ চলবে। কাজেই এই জন্য আমাদেরকে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী গণভোটে হাতে ভোট দিতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা হাতে ভোট দিন, হাঁকে বিজয়ী করুন এবং বাংলাদেশকে আগামী দিনে পরিবর্তন করার জন্য, আগামী 5 বছরের জন্য বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াত ইসলামীকে আনার জন্য দাড়িপাল্লায় ভোট দিন। দাড়িপাল্লার প্রার্থী হিসেবে আমি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমার হায়াতে রাখেন, আপনাদের সাথে আরো দেখা হবে, আরো কথা হবে। এমনকি আপনাদের মত অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী এই বাসতলী, ভাতখাওয়া, রামপুর ইউনিয়ন সহ সুন্দর একটি দেওয়ানগঞ্জ, সুন্দর একটি বক্সিগঞ্জ, সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। সেই পরামর্শ নেওয়ার সুযোগের আগে আজকের মতো এই পথসভায় আপনারা যোগদান করেছেন, আমার কথা শুনেছেন, জামায়াত ইসলামীর ভাইদেরকে সহযোগিতা করেছেন, 11 দলকে সহযোগিতা করেছেন। এর জন্য আমার পক্ষ থেকে, আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত ইসলামীর মার্কা, 11 দলের মার্কা দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।